ভাবুন তো, একসময় যে বিশাল শস্য গুদামটি পরিত্যক্ত হয়ে পড়েছিল, আজ সেটিই পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ শিল্প জাদুঘরগুলোর একটি। বলছি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জায়ান্টস মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্ট আফ্রিকার কথা। এটি এমন এক ভবন যা প্রমাণ করে পুরনো স্থাপত্যের ভেতরেও নতুন জীবন লুকিয়ে থাকতে পারে। 2017 সালে চালু হওয়া জায়ান্টস মোকা আজ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প জাদুঘরগুলোর একটি। কেপ টাউনের ব্যস্ত B&A ওয়াটারফ্রন্ট এলাকায় অবস্থিত এই ভবনটির নকশা করেছে লন্ডন ভিত্তিক হেদার উইক স্টুডিও। এবার আসি মূল গল্পে। জাদুঘরটি গড়ে উঠেছে একটি ঐতিহাসিক গ্রেক সাইলো কমপ্লেক্সের ভেতরে। এই সাইলো একসময় দক্ষিণ আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন ছিল এবং 1990 সালের পর থেকে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। অনেকেই হয়তো এটিকে ভেঙে নতুন কিছু নির্মাণের কথা ভাবতেন, কিন্তু স্থপতি থমাস হেদারউইক বেছে নেন ভিন্ন পথ। তিনি পুরনো শিল্প স্থাপনাটিকেই দেন নতুন পরিচয়। ভবনের কেন্দ্রীয় অংশে ছিল 42টি বিশাল কংক্রিট সাইলো টিউব। স্থপতি এই টিউবগুলোর ভেতর থেকে কিছু অংশ কেটে ও খোদাই করে তৈরি করেছেন এক নাটকীয় অ্যাট্রিয়াম, যেখান থেকে ঠিকরে আসে প্রাকৃতিক আলো। ফলে দর্শনার্থীরা যখন ভেতরে প্রবেশ করেন, তখন তারা একটি ভাস্কর্যের ভেতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা লাভ করেন। প্রায় 9500 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই প্রকল্পটি 9টি তলায় ছড়িয়ে আছে। এর মধ্যে রয়েছে প্রায় 6000 বর্গমিটার প্রদর্শনী এলাকা এবং 80টিরও বেশি গ্যালারি স্পেস। এছাড়া রয়েছে রুফটপ স্কাল্পচার গার্ডেন, সংরক্ষণাগার, বইয়ের দোকান, রিডিং রুম, রেস্টুরেন্ট এবং অন্যান্য সাংস্কৃতিক সুবিধা। প্রকল্পটির উন্নয়ন ব্যয় ছিল প্রায় 500 মিলিয়ন রান্ড। এছাড়াও এখানে ফটোগ্রাফি, কিউরেটোরিয়াল এক্সিলেন্স, মুভিং ইমেজ, পারফরমেটিভ প্র্যাকটিস এবং আর্ট এডুকেশনের জন্য বিশেষ কেন্দ্র পরিকল্পনা করা হয়েছে। এই কারণে এটি জাদুঘরের পাশাপাশি আফ্রিকান শিল্প চর্চার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে জায়ান্টস মোকা কেপ টাউনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একসময় যেখানে শস্য সংরক্ষণ করা হতো, আজ সেখানে সংরক্ষিত হচ্ছে একটি মহাদেশের সৃজনশীলতা, ইতিহাস আর ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, আমাদের শহরের পরিত্যক্ত ভবনগুলোর ভেতরেও কি এমন কোনো অদেখা সম্ভাবনা লুকিয়ে আছে?